নমস্কার। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে আপনি আধার কার্ডে প্যান কার্ড লিংক করবেন। অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করবেন। যদি আপনার প্যান কার্ডে আধার লিংক না থাকে সেটা কিভাবে করবেন এবং যদি লিংক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকবেন। ঠিক আছে? তো ফার্স্ট আপনারা কি করবেন? ফার্স্ট আপনার ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইটটাকে আপনারা ওপেন করে নেবেন। তো যদি আপনি অফিসিয়াল সাইট না জেনে থাকেন সরাসরি এখানে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করতে পারেন অথবা ই ফিলিং লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে? ই ফিলিং লিখে সার্চ করলে দেখবেন এখানে কিন্তু নতুন একটি পেজ খুলবে বা নতুন কিন্তু এখানে একটা ওয়েবসাইট খুলবে। ঠিক আছে? এখানে ওয়েবসাইটটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল সাইট সেই সাইটটা কিন্তু আপনাদের সামনে এখান থেকে খুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুলে যাওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখবেন নিচে একটা অপশন আছে লিঙ্ক আধার স্ট্যাটাস, এই লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা একটা লিঙ্ক আছে সেই রকম একটা নাম্বার কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে লিঙ্ক আছে থাকলে কি দেখাবে, না থাকলে কি দেখাবে সেটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি। ঠিক আছে? তো এখানে প্যান নাম্বারটা দিয়ে দেবেন, যে প্যান কার্ডটা আপনি চেক করতে চাইছেন সেই প্যান নাম্বারটা দিয়ে দেবেন, সেই একই কাস্টমারের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি ডিটেলসটা দিয়ে নিচ্ছি, প্যান নাম্বার আধার নাম্বার সমস্ত ডিটেলসটাই কিন্তু দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। করলে এখানে দেখতে পাচ্ছেন ইওর প্যান দিয়ে কিন্তু নাম্বার দিয়েছে, ফার্স্টের দুটো এবং লাস্টের দুটো ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার, ফার্স্ট দুটো লাস্ট দুটো কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এই এই প্যান কার্ডের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পেলেন। এবার এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এখানে কিন্তু ফের আবার আরও একটা নতুন প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়ে নিচ্ছি। ঠিক আছে? আধার নাম্বার এবং প্যান নাম্বারটা কিন্তু একই কাস্টমারের দেবেন। একটা প্যান নাম্বার দিলেন, দিয়ে দেওয়ার পর অন্য আরেকজনের আধার নাম্বার কিন্তু দেবেন না। ঠিক আছে? তো এটা আপনারা অনেকেই ভুল করেন। যারা নতুন কাজ করছেন তারা এরকম ভুলগুলো করেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে সঠিকটাই দেবেন। ঠিক আছে? এখানে প্যান নাম্বার আধার নাম্বার একই কাস্টমারের দেবেন। তো এখানে আরেকটা প্যান আধার নাম্বার দিয়ে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। ফের আবারও কিন্তু আরেকটা প্যান নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু বলছে দেখুন প্যান নট লিঙ্কড উইথ আধার, প্লিজ চেক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইওর আধার উইথ প্যান। এখানে লিঙ্ক এই যে আধার লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি এই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন এখানে ক্লিক করে, অথবা আপনি বাইরে হোম পেজে গিয়েও কিন্তু ওখানে একটা অপশন আছে। ঠিক আছে? সেই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সরাসরি করতে পারেন অথবা সেই অপশন থেকেও করতে পারেন। তো এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে দেখবেন নতুন সেই যে আমরা যে পেজটা খুলেছিলাম সেই পেজটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এখানে কিন্তু লেখা আছে লিঙ্ক আধার, একদম নিচের লাস্ট দুটোর পরে তিনটে। ঠিক আছে? এখানে লিঙ্ক আধার লেখা আছে, লিঙ্ক আধারে ক্লিক করবেন। লিঙ্ক আধারে ক্লিক করে লোডিং নিল। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু একটা ফর্ম বা ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জায়গা কিন্তু খুলবে লিঙ্ক আধার বলে। এবার নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এখানে যে প্যান কার্ড এবং আধার কার্ডটা লিঙ্ক করবেন সেই প্যান নাম্বার এখানে দেবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর ভ্যালিডিটি ক্লিক করবেন, দিয়ে নিচ্ছি আমি। এখানে প্যান নাম্বার আধার নাম্বার বসিয়ে নেওয়ার পর এখানে ভ্যালিডিটি ক্লিক করলাম। ভ্যালিডিটি ক্লিক করে লোডিং নিল। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু একটা পেমেন্ট ডিটেলস একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে কিন্তু আমরা কন্টিনিউ টু পে থ্রুআউট ই পে ট্যাক্স এখানে ক্লিক করব। করে লোডিং নিল। লোডিং নেওয়ার পর এখানে প্যান বা ট্যান বলছে এবং এখানে প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার যে প্যান কার্ডের নাম্বারটা আছে সেটা বসিয়ে দেবেন। সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে কনফার্ম প্যানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, সঠিক মোবাইল নাম্বার দেবেন যেটা ভ্যালিড রিচার্জ আছে, ভ্যালিডিটি রিচার্জ আছে। যেহেতু সেখানে কিন্তু একটা ভেরিফিকেশন হবে ওটিপির মাধ্যমে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি কিন্তু বসিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো এখানে ওটিপি কিন্তু বসিয়ে দিতে হবে। তো এখানে আমি প্যান নাম্বার সবটাই দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ ফুলফিল ভাবে প্যান নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে লোডিং নিল। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু ৬ সংখ্যার ওটিপি গেছে। ঠিক আছে? যে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই কাস্টমারের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি গেছে ৬টা সংখ্যা। সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি এক্সপায়ার্ড কিন্তু ১৫ মিনিট, ১৪ মিনিট ৪৩ সেকেন্ড এখানে কিন্তু টাইমিং শো হচ্ছে। এই টাইমের মধ্যে কিন্তু ওটিপি দিতে হবে। না হলে কিন্তু এটা এক্সপায়ার্ড হয়ে যাবে অটোমেটিক। দেখুন এখানে লেখা আছে ওটিপি এক্সপায়ার্ড। ঠিক আছে? তো এখানে কিন্তু ওটিপিটা
15 মিনিট নয়, আপনি তাড়াতাড়ি দিয়ে দিবেন যতটা তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ এটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে যেতে পারে। তো এখানে ওটিপি কিন্তু বসিয়ে নিচ্ছি আমি। ওটিপি কিন্তু বসিয়ে নিয়েছি। ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে লোডিং নিয়ে এখানে কিন্তু প্যান নাম্বার দিয়ে দিয়েছে। প্যান নাম্বারের সঙ্গে কোন নামটা আছে সেই নামের কিন্তু ফার্স্ট লাস্ট টাইটেল সেটা কিন্তু এখানে দিয়ে নিয়েছে। এটাকে আপনারা কিন্তু দেখে নেবেন প্যান কার্ডের সঙ্গে ম্যাচিং আছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু দেখে নেবেন। নেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এখানে কিন্তু ইউপিআই ট্যাক্স প্যান নাম্বার কিন্তু এখানে আছে, এবং এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনাদের সামনে খুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুলে যাওয়ার পর এখানে কিন্তু কোনটা সিলেক্ট করবেন, ইনকাম ট্যাক্স এটা যেটা আছে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, প্রসিডে ক্লিক করতে হবে। তো এখানে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করলে এখানে দেখবেন নতুন। এবার এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে যে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে কত সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনারা অনেকগুলো সাল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই সালের মধ্যে আপনারা কোনটা সিলেক্ট করবেন। তো এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটা কথা বলে রাখি, ধরুন আপনি অ্যাপ্লাই করছেন 31শে মার্চ 2024-এর মধ্যে, ধরুন আপনি অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সিলেক্ট করবেন 2024-25। এবং আপনি যদি এপ্রিলের 1 তারিখ 2024 থেকে আপনি যদি অ্যাপ্লাই করছেন, তাহলে কিন্তু 2025-26 আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। অর্থাৎ মার্চের 31-এর আগে পর্যন্ত যদি আপনি 2024 সালে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 2024-25 অ্যাপ্লাই করবেন। এবং আপনি যদি 2024-এর 1 এপ্রিলের পর থেকে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি 2025-26 এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ার ইজ 2024-25 ফর দ্য সিলেক্টেড অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এখানে কিন্তু দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আপনি টাইপ অফ পেমেন্ট এখানে ক্লিক করবেন, করে কিন্তু নিচে যে আদার পেমেন্ট 500 এখানে লেখা আছে এটাই ক্লিক করবেন, করে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। তারপর এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে সাব টাইপ অফ পেমেন্ট এখানে কিন্তু আছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফি ফর ডেলি ইন লিঙ্কিং প্যান উইথ আধার, এখানে ক্লিক করতে হবে, করে কিন্তু কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিন্তু পেমেন্টের নিউ পেমেন্টের যে অপশনটা সেটা কিন্তু এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু পেমেন্ট 1000 টাকা আপনাকে এখানে দেখে দিচ্ছে। 1000 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু পেমেন্টের যে অপশনগুলো সেগুলো কিন্তু খুলে যাবে। আপনার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে পেমেন্টের অপশন খুলবে। এখান থেকে আপনাকে কিন্তু পেমেন্ট সিস্টেমটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ইউপিআই সিলেক্ট করে নিলাম। ইউপিআই সিলেক্ট করার পর এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ক্লিক করবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাবেন একটা নতুন আরও অপশন খুলে গেছে। নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু পেমেন্ট ডিটেলসটা সবটাই ভালো করে দেখে নেবেন। নেওয়ার পর ট্যাক্স ব্রেক আপ ডিটেলসটা ভালো করে এখানে কিন্তু দেখে নেবেন। দেখুন এখানে কিন্তু 1000 টাকা আমাদেরকে পেমেন্ট করতে বলছে। তো এখানে পে নাওতে ক্লিক করলাম। পে নাওতে ক্লিক করলে এটা কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনটা দিয়ে দিয়েছে। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, করে সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করবেন। সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করলে লোডিং নিচ্ছে দেখেন। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু ইউপিআই এবং আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং এখানে কিন্তু দিয়েছে। এখানে কিন্তু ইউপিআই ক্লিক করলাম। ইউপিআই ক্লিক করার পর এখানে লোডিং নিচ্ছে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পেমেন্টের অপশন খুলে গেছে। এখানে এসবিআই ইপে লাইট এখান থেকে পেমেন্টটা হবে। এখানে কিন্তু এভারেজ নাম্বার কত টাকা সবটাই কিন্তু দিয়ে দিয়েছে, প্যান নাম্বার এবং সিআরএন নাম্বার সবটাই দিয়েছে। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু টাইম ডেট সবটাই কিন্তু দিয়ে দিয়েছে, এবং চালান ভ্যালিড ডেট সবটাই দিয়েছে। দেওয়ার পর এখানে ভিপিএ কিউআর কোড সবটাই দিয়েছে। এবার এখানে আমরা কিউআর কোডে ক্লিক করব। কিউআর কোডে ক্লিক করলে ইজিভাবে পেমেন্টটা করতে পারবো। এখানে কিন্তু মার্চেন্ট রেফারেন্স নাম্বার কিউআর কোড সবটাই দিয়েছে। এবার এখানে এই কিউআর কোডে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে, এবং এখানে কিন্তু টাইমিং কিন্তু কাউন্টিং হচ্ছে। দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার এই পেমেন্টটা করতে হবে। তো এই পেমেন্টটা কিন্তু 5 মিনিটের মধ্যে অবশ্যই করে নেবেন। এটা কিন্তু আমরা পেমেন্টটা করে নিয়ে দেখাচ্ছি। কীভাবে পেমেন্ট করতে হয় কিউআর কোডে সেটা অবশ্যই আপনারা জানেন, সেই জন্য আমি আর বলে দিচ্ছি না। এখানে আপনারা আপনাদের যে নেট ব্যাঙ্কিং বা অনলাইন সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম যেভাবে আছে আপনারা এই কিউআর কোডটা পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস এখানে কিন্তু দিয়েছে। ওকে করবেন। ওকে করলে কিন্তু এখানে আপনাকে পেমেন্টের একটা যে রিসিপ্ট বলতে পারেন বা এখানে একটা চালান বলতে পারেন, ওটা কিন্তু দিয়ে নেবে। ওখান থেকে কিন্তু আপনারা ওটাকে নিয়ে নিতে পারেন, স্ক্রিনশট বা কোনো কিছু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর এখানে কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার অফিসিয়াল সাইটে কিন্তু নিয়ে আসবে। আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দ্য চালান
পেমেন্ট ইজ সাকসেসফুল এখানে কিন্তু দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনার ডাউনলোড করার অপশন দিয়েছে চালানটা। নিচের দিকে স্ক্রল করে আপনার সমস্ত ডিটেলসটাই কিন্তু দেখতে পাবেন, পেমেন্ট ডিটেলস সবটাই কিন্তু দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলসটাই পেমেন্ট ডিটেলস এবং সমস্ত ডিটেলসটাই এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি সরাসরি সবটাই দেখে নিতে পারলেন। এবার এখান থেকে যদি আপনি একটা দোকানদার হয়ে থাকেন, এখান থেকে আপনি ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট কাস্টমারদেরকে রিসিভ হিসেবে দিয়ে দিতে পারেন। তো এভাবেই কিন্তু আপনি সরাসরি নিতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে ডাউনলোডে ক্লিক করলাম, করে কিন্তু আমি ডাউনলোডটা করে নিয়েছি। ডাউনলোড করার পর এখানে চালানটাকে ডাউনলোড করে নিচ্ছি। চালানটাকেও ডাউনলোড করে নিলাম, দেখতেই পেলেন। এভাবে কিন্তু আপনি সম্পূর্ণ কাজটা সঠিকভাবে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই দেখানো ছিল যে কিভাবে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন এবং কত টাকা খরচ হবে, আপনি সম্পূর্ণ তথ্যটাই কিন্তু এই ভিডিওতে দেখতেই পেলেন। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। হেল্পফুল ভিডিও কিন্তু আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, সেই জন্য আপনারা অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং যদি আপনি নতুন প্যান কার্ডের আইডি নিতে চাইছেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি খুব কম খরচে কিন্তু প্যান কার্ডের আইডি পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।